আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখানে দুপুরে রান্না করার জন্য চলে আসছি। আর এখানে সবকিছু গুছাই নিচ্ছি। এখানে আলু ভাবে কেটেছি, ডাটা দিয়ে আলু দিয়ে আমি মলা মাছ রান্না করবো। মলা মাছটা মাথাটা ফেলে দিচ্ছি। আমি মাথা সহকারে রান্না করলে আমার এক পছন্দ করে না, তাই আমি মাথাটা কেটে এভাবে মলা মাছটা নিয়েছি। আর এখানে পাঁচমিশালি শাক ভাপ দিয়ে ডিপে রেখেছিলাম, ওই শাকটাই নিয়েছি। আমি এখন বাগার দিব। বাগারের জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। আমি এখানে ডিপে ছিল আমার বোম্বাই মরিচ, এই বোম্বাই মরিচটা আমি আজকে শাকের মধ্যে দিব। এই মরিচটা অনেক ঝাল, তাই আমি একটা নিয়েছি। আজকে দুই চুলা তাড়াতাড়ি রান্নাটা করে নিব। পাশের চুলে আমি মাছটা রান্না করে নিব, ছোট মাছটা। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিব। এই মলা মাছ তো বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে রান্না করে খেয়েছি, কিন্তু আজকে আমি এখানে ডাটা নিয়েছি, ছোট ছোট চিকন চিকন করে কেটে ডাটা দিয়ে আজকে রান্না করব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। লবণ, এখানে আদা রসুন বাটা এটা অল্প করে দিয়ে দিব। আমি তেলের মধ্যে ডাইরেক্ট শুকনা মরিচের গুঁড়া গুঁড়া মশলা দিই না, কারণ তখন পুড়ে যায় তরকারি, কালারটা আমার মনে হয় যে নষ্ট হয়ে যায়। তাই আমি পেঁয়াজটা ভেজে সবসময় অল্প করে পানি দিয়ে দিই। হলুদের গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ। এখানে ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ, আর শুকনা মরিচ দিলাম 1 টেবিল চামচ। এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি, তাই 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিলাম। এখন এই মশলার মধ্যে এই ধুয়ে রাখা মাছগুলা দিয়ে দেবো। মাছগুলো আমি একটু কষাই নেব। এই মাছগুলো একটু কষাই নেব আমি। শাকের জন্য এখানে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। এখন শাকটা বাগার দিয়ে দিব। আমি শাকের মধ্যে এখন লবণ দিব না, লবণটা টেস্ট করে আমাকে দিতে হবে, কারণ আমি ভাত দিয়ে রাখার সময় লবণ দিয়ে ভাত দিয়ে রেখেছিলাম, তাই বুঝে লবণটা দিতে হবে। ছোট মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি উঠাই রাখবো মাছগুলা। ছোট মাছটা আমি উঠাই রাখছি এই মশলার মধ্যে। এখন ডাটা, আলু আর এখানে কাঁচামরিচ আছে, একসাথে দিয়ে কষাই নিব কিছুক্ষণ। ডাটা আলু কিছুক্ষণ কষিয়েছি, এখন ঝোলের পানিটা দিয়ে দিব। এখন যে কষিয়ে মাছগুলা রেখেছিলাম, ছোট মাছগুলো, এগুলো উপরে দিয়ে দিব। টমেটো
টমেটো দিলে বেশি ভালো হতো, কিন্তু আজকে সকালবেলা এখানে অনেক বৃষ্টি হয়েছে, তাই কোনো সবজি আসেনি, এটা টমেটো রাখতে পারিনি। ছোটো মাছের মধ্যে টমেটো ধনে পাতা দিলে বেশি মজা হয় তরকারিটা। মাছটা রেখেছিলাম বাটিটার মধ্যে, মশলা লেগে আছে, দিয়ে একটু পানি দিয়ে দিব। আমি আজকে দুপুরের জন্য এখানে পাঁচমিশালি শাক এটা রান্না করেছি, আর সাথে ডাটা আলু আর মলা মাছ দিয়ে রান্না করেছি, ছোট মাছ। আর এখানে গতকালকের আম ডাল ছিল, ওইটা আমি শুকাই নিয়েছি। এই আম ডালটা এভাবে শুকায় নিলে গরম ভাতটা খেতে খুব মজা লাগে। আর চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা পরে রান্না করব। পাশাপাশি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। এখন বিকেলবেলা বাচ্চাদের কিছু চিপস নিয়েছি, চিপসগুলা ভেজে দিব। আর এখানে ভাত শুকাই দিছে আমার মা, বাসি ভাত। এখানে কয়েক ধরনের রং মিশিয়ে রৌদ্র দিয়ে কড়া রৌদ্রে শুকিয়ে এই ভাতগুলা শুকাইছে, এগুলা ভাজবো। প্রথমে আমি চিপসগুলা ভেজে নিব। আমি বোলের মধ্যে চিপসগুলা উঠাই নেব। এখানে আমি দুইটা টিস্যু বিছিয়ে নিছি, এক্সট্রা তেলগুলা ওগুলা চুষে নিবে। আমি চিপসগুলা ভেজে নিয়েছি, এখন এই ভাত শুকাইছে, চালগুলা ভেজে নিব। এখানে আমি চিপস ভেজে নিয়ে আসছি, আর এখানে ভাত ভাজা। এটা ভাতটা রং দেওয়াতে কয়েক ধরনের রং দিয়েছে, তাই কালারটা খুব সুন্দর আসছে। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, এখন এটার সাথে মাখায়া তারপর খাবো। এভাবে খেলে খুব মজা লাগে। আমার মা যখন বেশি বাসি ভাত থাকে তখন এভাবে শুকায়া তারপর তেলের মধ্যে ভাজে, বৃষ্টি আসলে ঠান্ডার মধ্যে খেতে খুব মজা লাগে। আমাকে অনেকগুলা শুকিয়ে দিয়েছিল, আমি দু একবার খেয়েছিলাম, কিছু ছিল, এটা আজকে ভেজে নিয়েছি। ঢাকা শহর থেকেও এইসব খাবার খেতে পারি। যে বিসমিল্লাহ। খুব মজা লাগতেছে খেতে। আপনারা এরকম খাবার কারা কারা খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এটা অনেকেই খেয়েছে খাবারটা, ভাত শুকায় এভাবে ভেজে। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।